আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আমার কাজে বসছি। আসলে আজকে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করি। সেটা হচ্ছে যে আমি প্রত্যেক বছর শীতে টুকটাক পিঠা টিঠা এটা সেটা বানাই আবিঝাবি, কিন্তু এই বছর আমার আর কেন জানি কিছুই করতে ইচ্ছা করছে না। তার মধ্যে 3 দিন থেকে খালা আসে না, কাজ করে নিজের কাজ করব, তারপর হচ্ছে ঘরের কাজ, রান্না বান্না সবকিছু মিলিয়ে কোনোটাই ভালো লাগে না। আজকে হঠাৎ করে মনে হলো একটু গাজরের হালুয়া বানাই। আমি 2-3 দিন থেকে গাজর নিয়ে আসছি, কিন্তু সেটা দিয়ে কিছু করা হচ্ছিল না। তা আজকে ভাবলাম ঠিক আছে, বিকেলবেলা একটু করে ফেলি। 2 মেয়েকে নিয়ে আমি রান্নাঘরে গেলাম, তো ওরা হচ্ছে আমাকে হেল্প করেছে আজকে। তো নর্মালি আমি গাজরের হালুয়া যেরকম বানাই সেরকমই করেছি, কিন্তু আমি ব্লেন্ড করি না। ব্লেন্ড করে হালুয়াটা আমার কাছে কেন যেন ভালো লাগে না। আমি গ্রেটারে গ্রেট করে নেই, তো ওইটা আমার কাছে ভালো লাগে, একটু কচকচে থাকে। তো এর সাথে আবার ওই যে বললাম যে আমার টুইস্ট না দিলে আসলে হয় না। এখন কোনোটাতেই মন বসে না। রান্নাঘরে রান্না করতে গেলে মনে হয় কখন প্রজেক্টের কাজটা শেষ করব, সামনে আরেকটা কাজ শুরু করব আমি, তো এটা শেষ করতে হবে। আর এটা নিয়ে যখন বসি তখন মনে হচ্ছে গাজরটা এনে ফেলে রেখেছি 2 দিন থেকে, ওদেরকে কিছু করে দেওয়া হচ্ছে না। তো এই করতে করতে আজকে মিশনে নামলাম যে না, গাজরের হালুয়াটা করে ফেলি। তো কুটে বেছে মোটামুটি যেভাবে হালুয়া করে ওটা আমি পরে রেসিপি দিয়ে দিচ্ছি ভিডিও সহ। তো আজকে হচ্ছে যেটা করলাম, বিটরুট ছিল। এখন বিটরুট যেহেতু এখন মার্কেটে ভর্তি এবং খুবই উপকারী একটা সবজি, এখন এটা বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবো, ওদেরকে বলবো কি আমি নিজেই আসলে ওটা খেতে পারি না। এটা একটা মেটে মেটে গন্ধ আছে, ওটার জন্য আমার কেন জানি বিটরুট খেতে ঠিক ভালো লাগে না। তো এখন ভাবলাম ঠিক আছে, গাজরের মধ্যে একটা দিয়ে দে, এত কিছু বোঝা যাবে না। তো ওরা তো কালার দেখে খুব খুশি। তো যাই হোক, আমার কাছে সবচেয়ে মজা লাগলো ওরা মানে আমি যখন এটা রেডি করলাম ইয়ের জন্য, হালুয়ার জন্য, গ্রেট করার পরে দেখি দুইজন এমনি এমনি খাচ্ছে। আমি আর কিছু বলিনি যে খাও, ঠিক আছে, এমনি এমনি যতটা পারো খেতে থাকো, এটা আরো ভালো। তো কিছুটা খেয়েছি, খুব বেশি না। তারপরে বাকিটা হচ্ছে আমি হালুয়া বানিয়ে ফেলেছি। তো এই মনে হয় শীতের মধ্যে আমি হালুয়া এই বানালাম, গাজরের হালুয়া। আর খুবই শর্টকাট আমি বানাই। আমি এত আসলে নেড়ে চেড়ে ব্লেন্ড করে দুধ দিয়ে সেদ্ধ করে এত কিছু ঝামেলার মধ্যেই আমি যাই না। আমি খুব শর্টকাট রেসিপি করি, যেটা হচ্ছে আমি মাঝে সাঝে, কারণ যদি ওদের মজা লাগে আমি জানি আমাকে আরো 2-1 বার করে দিতে হবে। তো সেটা যাতে ওভাবে আমি করতে পারি, খুব মানে ছোট্ট প্রিপারেশনে, খুব ছোট্ট কি বলবো টেকনিক ফলো করে খুব শর্টকাট রেসিপি আর কি আমি করি ওদের জন্য, যাতে একবারে বেশি 2-3 বার করা যায়। বেশি ভাজাল করে ফেললে ওগুলো আর বারবার করতে ইচ্ছা করে না, খুব ভারী লাগে আর কি। তা আজকেও হচ্ছে এরকম একটা শর্টকাট গাজরের হালুয়া রেসিপি। খাওয়ার পরে তাদের আবার রিভিউ আছে, তাদের কাছে বেশ ভালো লেগেছে, তাদের রিভিউ আছে। তো রিভিউ সহ রেসিপি চলেন দেখে আসি। এখানে আমি প্রথমে কিছু গাজর একটু ছিলে নিয়েছি, আর হচ্ছে সাথে নিয়েছিলাম একটা বিটরুট। তো এটাকে কুচি করে নিলাম, মানে গ্রেটারে গ্রেট করে নিলাম। শুধু গাজর দিয়ে সাধারণত করি, আজকে দেখলাম অনেকগুলো বিটরুট ছিল, ভাবলাম এটা দিয়ে দেই। আর এদিকে একটা কড়াইতে আমি একটু ঘি নিয়েছি, আর 3টা এলাচ একটু থেতো করে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। যখন একটু ফেনা ফেনা হয়ে এলাচটা ভাজা হয়ে আসলো, তখন তার মধ্যে আমি কুচানো গাজর আর বিটরুটটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখনই এটার মধ্যে একটু চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিলে হবে কি, তাড়াতাড়ি গাজরটা থেকে পানিটা ছেড়ে দিবে। তো চিনি দিয়ে দিলাম, আর 1 চিমটি লবণ দিয়েছিলাম। তো এটা ঢেকে রেখে দিয়েছিলাম, বেশ খানিকটা পানি বের হয়ে আবার শুকিয়েও গিয়েছে। তো এটাকে আমি এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেখলাম যে না, মোটামুটি এটা সেদ্ধ হয়ে আসছে, মানে কাঁচা গন্ধটা আর নাই, নরম হয়ে আসছে, আর পানিও যা ছিল বের হয়ে খানিকটা পানি শুকিয়েও গিয়েছে। তো এটা রেডি হতে হতে এদিকে আমি আরেকটা চুলায় হচ্ছে একটু কাজু বাদাম টুকরা টুকরা করে এটাকে হালকা ভাজা দিয়ে নিচ্ছি। আর এখানে কিছু সিড মিক্স মানে এখানে হচ্ছে তিল ছিল, তিসি বীজ, মিষ্টি কুমড়া বীজ, তারপরে হচ্ছে সূর্যমুখী বীজ। তো এগুলো ভেজেই রেখেছিলাম আমি, তো মনে হলো আর একটু ফ্রেশ একটা ঘ্রাণ হবে। আর তারপরে এটা নামানোর আগে আমি এখানে বেশ খানিকটা গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি। আর তেমন কিছু না, আমি এখানে কোনো লিকুইড দুধ দেই নেই, সম্পূর্ণ মানে শুকনো শুকনো করেই আমি হালুয়াটা করেছি। তো দুধটা এখানে মিশিয়ে নিব। দুধটা রাখার পরে বেশি ভাজা করা যাবে না, কারণ নিচে লেগে যাবে, ধরে যাবে আসলে গুঁড়া দুধটা। আর পানিও একদম শুকিয়ে টেনে আসছে এটা থেকে। তো এটার মানে মোটামুটি শেষ। নামানোর আগে আমি 1 চামচ ঘি, একটু ফ্রেশ একটা ঘিয়ের ঘ্রাণ হবে, স্মেল আসবে, সেই জন্য আমি খানিকটা ঘি দিয়ে দিলাম।
এই তো মোটামুটি আমার সার্ভ করা শেষ। তারপরে হচ্ছে সেই ভেজে রাখা বাদাম আর হচ্ছে নাট, সিড অ্যান্ড নাট দিয়ে আমি উপরে একটু দিয়ে দিলাম। এটা ওরা খুব মজা পাচ্ছিল। সবাই মিলে আমরা একটু একটু করে দিচ্ছিলাম, ছিটিয়ে ছিটিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম। খুব মজা লাগছিল, দেখতেও ভালো লাগছিল। আর হচ্ছে হালুয়ার ঘ্রাণটাও বেশ ভালো আসছিল ঘি দেওয়াতে, গুঁড়া দুধ দেওয়াতে। তা আমি মনে করেছিলাম যে বিটরুট আর গাজর একসাথে দিচ্ছি, কেমন জানি হবে না না হবে, ওরা খাবে না, ভাল লাগবে কি লাগবে না। তো যাই হোক, এতটাও খারাপ ছিল না, এতটা না, আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল। খাবার তো খাবারই আসলে। আর এই তো দেখতে খুবই মজা লাগছিল আমার কাছে, এত কিছু দিয়ে এটা রেডি করার পরে আমারই দেখতে খুব ভালো লাগছিল। তো এটা রেডি, এখন তাদেরকে আমি এটা খেতে দিব। খেতে দিয়ে তাদের একটু রিভিউ নিয়ে নিব যে তাদের কেমন লাগলো। চলেন তাদের রিভিউ শুনে আসি। কি অবস্থা আম্মু, কেমন? ভালো। কতটুকু ভালো? একটু না বেশি? বেশি। মজা মজা। তুমি খাও, তুমি খেয়ে বলো দেখি কি অবস্থা। অলরেডি শেষ। এটার অবস্থা খারাপ। খেয়েছো কেমন? Like so amazing. Tastes like so amazing. টেস্ট লাইক সো অ্যামেজিং। বাবা, মজা। It's like so amazing.